আজ অনেক দিন পর রাইডিংয়ে গিয়েছিলাম। আজকে সকাল 11:30টায়। তো ওই সময় গিয়ে মানুষ যেভাবে সিএনজি চালাতে পারে এটা আমি আজকেই ফার্স্ট দেখলাম। কারণ হচ্ছে বাংলাদেশের রাস্তার অবস্থা খারাপ, তার উপর ড্রাইভারগুলো ভালো না, এটা আমরা সবাই জানি। কিন্তু ওই যে কিছু কিছু ড্রাইভারের কাণ্ড দেখলে সবারই মেজাজ খারাপ হয়। আজকে আমারও মেজাজ খারাপ হয়েছিল। যেমন আজকে আমি আমার লেফট সাইড দিয়ে রাইড করতেছি, তো একটা সিএনজি অপোজিট সাইড তার লেফট সাইড দিয়ে রাইড করে আসতেছে। নো চিন্তা ফুর্তি করে যে যার মতো চলে যাবে, এটাই স্বাভাবিক নিয়ম। তো সে করছে কি, তার সামনে ভাঙ্গা রাস্তাটা ভাঙ্গা আছে। তো সিএনজি ড্রাইভারগুলো সাধারণত ভাঙ্গা রাস্তার উপর দিয়ে যেতে চায় না, তারা চায় ভাঙ্গাটারে পাশ কাটিয়ে একটা সুন্দর রাস্তা দিয়ে পার হতে। তো উনিও চাইছে যে ভাঙ্গার উপর দিয়ে যাবো না, ডানে কেটে তারপরে সাইড করে যাব, ডানে কেটে তারপরে ওই ভাঙ্গাটা কাটিয়ে চলে যাব। তো আমি রয়েছি বাম সাইডে, আমার বাম সাইডে। তো তার উচিত ছিল যে ভাঙ্গাটারই ওভারটেক করি, মানে ভাঙ্গাটার উপর দিক থেকেই যাই। তো সে এটা না করে করছে কি, সে ডানে কাটছে আর আমি রয়েছি আমার লেফট সাইডে। সে কিন্তু লাগিয়ে দিতে পারতো, কারণ তার উচিত ছিল যে যেহেতু একটা, যাই হোক, একটা বাইক আছে তো ডানে, তো সেই ডান দিক থেকে যাওয়া উচিত ছিল না, কারণ সে তো একটা মানুষ এবং আমিও একটা মানুষ। আমরা সবাই জানি যে ইঞ্জিনের আগে মানুষের জীবন, আগে মানুষের জীবন বাঁচলে অনেক টাকা ইনকাম করতে পারবে, সব কিছু করতে পারবে, লাইফ সেটেলমেন্ট করতে পারবে। বাট মানুষটাই যদি বেঁচে না থাকে তাহলে তো সব শেষ। তো সে এটা না করে করছে কি, ডান দিকে কেটে আসছে আর আমি আমার লেফট সাইডে রয়েছি। তাই একটা সিএনজি একটা হন্ডার কাছে আসলে, তো হন্ডা যে চালাচ্ছে তা স্বাভাবিকভাবে ভয় লাগারই কথা, কারণ হচ্ছে সিএনজি হচ্ছে 3 চাকার ইঞ্জিন আর হন্ডা হচ্ছে 2 চাকার বাইক। তো তাকে যে চালায় তাকে ব্যালেন্স রেখে চালাতে হয়, আমাকেও ব্যালেন্স রেখে চালাতে হয়। তো সে যেহেতু সিএনজিটা ভাঙ্গা অতিক্রম করার জন্য ডানে কাটছে, তো আমার স্বাভাবিকভাবে ভয় লাগার কথা, কারণ আমাকে আরও বামে কাটতে হবে। কিন্তু আরও বামে কাটার সুযোগ নেই, কারণ হচ্ছে বামে অনেক দোকানপাট রয়েছে, ওগুলো মেরে দিলে সমস্যা। তো আমার স্বাভাবিকভাবে ভয় লাগবে, এটা স্বাভাবিক। তো আমি করছি কি, ব্রেক করছি, ডাইরেক্ট হার্ড ব্রেক করছি, হার্ড ব্রেক করে মানে দাঁড়িয়ে গেছি আর কি হন্ডা। তো এই হচ্ছে অবস্থা আর কি, যে বাংলাদেশের সিএনজি ড্রাইভারগুলো অবস্থা। এবং ঢাকায় তো আরও অবস্থা খারাপ। ঢাকায় তো বাস ড্রাইভারগুলো যেখানে সেখানে গাড়ি থামায়, তার উপরে রোজ ভিউর অবস্থা দেখলে তো আরও মেজাজ খারাপ হয়। কারণ ওইখানে হর্ন দিতে শক্ত। অবশ্য এইবারে যে হর্নটা আছে আমার গাড়ি, সেটা অনেক ভালো হর্ন, অনেক যে শব্দ করে, যার ফলে সামনে কোনো গাড়ি আসলেও সরে যায়, কারণ ওই হর্নের অনেক পাওয়ার। তো সাইকেল চালান, হন্ডা চালান, যেটাই চালান, হর্নটা অনেক পাওয়ারফুল নেবেন, কারণ হচ্ছে হর্নটা হচ্ছে বাংলাদেশের রাস্তাঘাটে অনেক ভালো কাজ করে। ঠিক আছে, মানুষের শোনে, যদিও বাংলাদেশের মানুষ অতটাও সতর্ক না। অনেক মানুষই আছে যে কানের কাছে সে অনেক জোরে জোরে হর্ন বাজলেও তারা নিজস্ব গতিতে রাস্তা পার হয়। তারপরে বলবো হর্নটা অনেক পাওয়ারফুল নেবেন, কারণ আশেপাশে গাড়ি, সিএনজি, বাস, ওদেরকে শোনানোর জন্য হর্নটা অনেক জরুরি একটা জিনিস। সো বি কেয়ারফুল অ্যান্ড রাইড স্মুথলি ইন বাংলাদেশ। থ্যাংক ইউ।